দেখো আজকে তোমাদের যে রাইটিং স্কিল রয়েছে তার মধ্যে স্টোরি রয়েছে, সেই স্টোরি নিয়ে আলোচনা করব। তো স্টোরি কি? স্টোরি দেয়ার আর টু টাইপস অফ স্টোরি, এক ফেবল আর একটা স্টোরি। ফেবল কি? ফেবল ন্যাচারালি represents by the character of animal and it has a moral, that is fable. A story, it has an inner message which reveals at the end of the story, end of the passage by end of the events, ঘটনা শেষের দিকে আমরা স্টোরিটা পাই। মানে স্টোরির মধ্যে একটা মেসেজ অবশ্যই থাকবে এবং শেষে সেই মেসেজটা আমরা দেখতে পাবো যে কি বলতে চেয়েছে, কি ক্যারেক্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেয়ার আর মেনি ক্যারেক্টার্স or there are two or more than characters and there is an inner meaning, inner message for us. সেখানে একটা অন্তর্নিহিত একটা তথ্য দেওয়া থাকে যেটা আমাদের লাগে, মানে কি বলতে চাই, যেটা আমাদের শিক্ষা দেয় যে এরকম করা উচিত, এইভাবে চলা উচিত। তো আর ন্যাচারালি একটা তোমাদের কি পড়ে পরীক্ষায় বলে না, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড give a title and moral to it. এটা একটা প্রশ্ন থাকে। তা স্টোরি প্রশ্ন কিভাবে লিখবো? কি লেখা থাকে, রাইট এ স্টোরি, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং hints and give a title and moral to it. একটা মোরাল থাকতেও পারে, আবার নাও পারে, বুঝে গেল? তাহলে প্রথমে কি থাকে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড গিভ এ টাইটেল অ্যান্ড মোরাল টু ইট, এটা দেওয়া থাকে। এরপরে কি থাকে, হিন্টস দেওয়া থাকে, তাই তো? আজকে একটা গল্প লিখবো, মজার একটা গল্প আমরা লিখবো। কিভাবে লিখবো দেখো, এ পুয়ার ম্যান, এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে। আর ধরো বলে দিই, স্টোরি সর্বদা পাস্ট টেন্সে লিখতে হবে, সব কিছু পাস্ট টেন্সে লিখতে হবে। কিন্তু যদি স্পিচ থাকে, যে ক্যারেক্টারগুলো আমরা ফলো করছি, ওখানে যে ক্যারেক্টারগুলো, তারা যখন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছে, কথোপকথন করছে, কনভারসেশন করছে, মেবি ইন দ্য প্রেজেন্ট টেন্স, সেগুলো কোটেশনের মধ্যে প্রেজেন্ট টেন্সে থাকতে পারে। আর তোমাকে হিন্টসটা কিসে দেওয়া থাকবে না, প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে। তোমাকে সেটাকে পাস্ট ফর্মে করতে হবে বা পাস্ট টেন্সে গল্পটা তোমাকে ডেভেলপ করতে হবে। কি বলা হয়েছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, give a title and moral to it. ঠিক আছে, দেখো, a poor man is on his way, on gas there stands beside a swift saw. ঠিক আছে, the shopkeeper demands price for smelling his sweets. The poor man confused remember and advice
says few points. Before the shopkeeper did you hear sounds of the points? Yes, says the shopkeeper. Gives the point in his pocket. He said is as good as yes. Meaning is as good as দেখো একটা স্টোরি রয়েছে, কি রয়েছে, রাইটে বলা হয়েছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিন্টস। ওই হিন্টসগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে, একটা গল্প লিখতে হবে। গিভ এ টাইটেল অ্যান্ড মোরাল টু ইট, একটা টাইটেল দিতে হবে, একটা হেডলাইন দিতে হবে, স্টোরির আমরা জানি একটা হেডলাইন থাকে, অ্যান্ড মোরাল টু ইট, এবং একটা মোরাল দিতে হবে। তো কি বলা হয়েছে না, একজন গরিব মানুষ, এ পুয়ার ম্যান ইজ অন হিজ ওয়ে, লেখা হয়েছে এ পুয়ার ম্যান ইজ অন হিজ ওয়ে, একজন গরিব মানুষ ফিরছিল, মানে কোথা থেকে তার বাড়ি, ইন হিজ ওয়ে হোম, বাড়ি ফিরছিল, কোথায় ফিরছিল, ইন হিজ ওয়ে হোম করে ইন হিজ ওয়ে হোম, বাড়ি ফিরছিল। স্ট্যান্ডস বিসাইড, দাঁড়িয়েছিল কোথায়, স্ট্যান্ড বিসাইড এ সুইট মিট শপ, একটা মিষ্টির দোকানের পাশে কি করেছিল, দাঁড়িয়েছিল, সুইট মিট শপ। দ্য শপকিপার, শপকিপার মানে মিষ্টির দোকান, দ্য শপকিপার মানে ওই মিষ্টির দোকানের শপকিপার, দোকানদার। ডিমান্ডস প্রাইস, দাবি করলো কি, একটা পয়সা দাবি করলো, ফর স্মেলিং হিজ সুইটস, তার মিষ্টিগুলোর গন্ধ শুকছে বলে তার দাবি করলো যে পয়সা দিতে হবে। দ্য পুয়ার ম্যান কনফিউজ, ওই বৃদ্ধ লোকটা অবাক হয়ে গেল যে কেন সে ডিমান্ড করছে, হোয়াই দ্য শপকিপার ইজ ডিমান্ডিং দ্য প্রাইস, হি নেভার গিভস এনি অর্ডার to him for sweets, why he is demanding, that's why he got confused, he confused. Then he took the trick, he remembered, but he realized the trick of the shopkeeper. ওর মেয়েটা কি বুঝতে পারলো,
যে ওই শপকিপার আমাকে বোকা ভাবছে, দিয়ে আমাকে প্রতারণা করবে। তো দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ক্লেভার। ওল্ড ম্যান কি ছিল, প্রচন্ড ক্লেভার ছিল। সে কি বললো যে ওকে, তার মনে পড়ে গেল রিমেম্বার অ্যান অ্যাডভাইস অফ এ ওয়াইজ ম্যান। একজন জ্ঞানী একজন ব্যক্তি তাকে একটা অ্যাডভাইস দিয়েছিল, ঠিক আছে। তার সেই অ্যাডভাইসের কথা মনে পড়ে গেল। কি সে তখন কি করলো, সেই অ্যাডভাইস অনুযায়ী হি সেক্স ফিউ কয়েন্স, সেক্স মানে দোলানো বা নাড়ানো, ফিউ কয়েন্স কিছু পয়সা বার করে সেগুলো শব্দ করলো বা নাড়ালো কার কাছে, বিফোর দ্য শপকিপার, ওই দোকানদারের সামনে নাড়িয়ে দিল। দিয়ে কি বললো, দিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা শপকিপার, ডিড ইউ হিয়ার দ্য সাউন্ডস অফ দ্য কয়েন্স, তুমি কি ওই পয়সাগুলোর শব্দ শুনতে পেয়েছো, জিজ্ঞাসা করলো। তখন দোকানদার বলছে হ্যাঁ শুনতে পেয়েছি, ইয়েস সেজ দ্য শপকিপার। শপকিপার বলছে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। দ্য শপকিপার শুনতে পেয়েছে, ব্যাস ওকে, ইটস ওকে। তো তোমার শপকিপার বলছে তুমি শুনেছো তো, বলছে হ্যাঁ শুনেছি। দ্য পুয়ার ম্যান তখন কি করলো, কিপস দ্য কয়েন ইন হিজ পকেট, তার নিজের পকেটে কয়েনগুলো রেখে দিল। এরপরে কি হলো, ও ভেবেছে কি, শপকিপার কি ভাবলো যে পয়সাগুলো বার করেছে ওকে দেবে বলে, এগুলো বৃদ্ধ লোকটা পয়সার শব্দ শুনিয়ে রেখে দিল পকেটে, দিয়ে ও কনফিউজ হয়ে গেল। এবারে শপকিপার বলে কি হলো, হোয়াটস দ্যাট, কি করলো, তখন সে নিশ্চয় আমার পয়সা চেয়েছে। তখন কি উত্তর দিচ্ছে, পুয়ার ম্যান কি উত্তর দিচ্ছে যে ইটস স্মেলিং, যদি গন্ধ শুকলেই যদি খাওয়া হয়ে যায়, তুমি তো পয়সার শব্দ শুনতে পেয়েছো, তখন পয়সা নেওয়া হয়ে গেল। তাহলে এটা কি হলো, টিট ফর ট্যাট। ইট মানে পার্টিকেল খেতে হবে, স্মেলিং ইজ অ্যাজ গুড অ্যাজ ইটিং, হিয়ারিং ইজ অ্যাজ গুড অ্যাজ রিসিভিং। বলছে ইফ যদি স্মেলিং ইজ অ্যাজ গুড অ্যাজ ইটিং, যদি আমার খাওয়াটা, যদি এই গন্ধ শুকাটা খাওয়া হয়ে যায়, অ্যাজ গুড অ্যাজ ইটিং, তাহলে তুমি তো শব্দ শুনেছো, হিয়ারিং ইজ অ্যাজ গুড অ্যাজ ইটিং, এই রিসিভিং পয়সা নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এবারে গল্পটা, এটা মজার গল্প, মজার স্টোরি। তাহলে এই গল্পটা এবারে আমরা লিখবো কিভাবে, হাউ টু রাইট দ্য স্টোরি, কিভাবে লিখবো, আমাদের প্রথমে কিভাবে লিখতে হবে সেটা আগে জানতে হবে তো, হ্যাঁ, যে কিভাবে আমরা স্টোরি লিখবো, হাউ টু রাইট স্টোরি। আমাদের কি চেয়েছে, বিমান কি করেছে, একটা টাইটেল দিতে হবে। তাহলে এই গল্পটা কার নিয়ে গল্প, মূল ক্যারেক্টার গুলো কার, কে কে, এ পুয়ার ম্যান অ্যান্ড এ শপকিপার, ঠিক আছে। বা এটাও লিখতে পারো, এ ক্লেভার পুয়ার ম্যান বা এ ওয়াইজ পুয়ার ম্যান অ্যান্ড এ ফুলিশ শপকিপার, বোকা একজন দোকানদার তো বোকা বানিয়ে গেল। আর এরপরে কিভাবে গল্পটা লিখবো শুরু করবো, দেখো প্রথমে আমরা এই হিংসাটা হয়েছে, এ পুয়ার ম্যান ইজ অন হিজ ওয়ে হোম। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ওয়ান্স, দেখো লিখবো পরে লিখবো, আগে বুঝে নেবো। ওয়ান্স প্রথমে কি লিখবো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ পুয়ার ম্যান, সেখানে একটা পুয়ার ম্যান ছিল। ওয়ান ডে হি ওয়াজ রিটার্নিং টু হিজ হোম, সে তার বাড়ি ফিরছিল। ওয়ান ডে হি ওয়াজ রিটার্নিং টু হিজ হোম, বাড়ি ফিরছিল। এরপরে বাড়ি ফিরতে ফিরতে কি হয়েছে, অনেক দূরের বাড়ি, তাহলে তাকে একটু রেস্ট, মানুষ কি হয় কিছু দূর যাওয়ার পর একটু রেস্ট নেয়, একটু জিরিয়ে নিই, রেস্ট নিই, টেক এ ভয়। তাহলে তখন কি করবো, এর পরের সেন্টেন্স কি লিখবো না, হি টুক এ রেস্ট, হি ওয়ান্টেড টু টুক এ রেস্ট, হ্যাঁ, beside a sweetmeat shop, but suddenly he stood beside a sweetmeat shop to take a rest while, but to take a rest while, কিছুক্ষণের জন্য। তাহলে আমরা পরের লাইনটা কি লিখবো, he stood, স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম লিখবো কি, stood, he stood beside a sweetmeat shop for take a rest while, কিছুক্ষণের জন্য। Suddenly the shopkeeper of the sweetmeat shop, ওই মিষ্টির দোকানদার ডিমান্ডেড করবো পাস্ট ফর্ম, ডিমান্ডেড প্রাইস ফ্রম, কার কাছ থেকে, ফ্রম দ্য ওল্ড ম্যান, পুয়ার ওল্ড ম্যান, ফর স্মেলিং হিজ সুইটস, তার মিষ্টির গন্ধ শোকার জন্য। দ্য পুয়ার ম্যান কনফিউজড, অবাক হয়ে গেল, পুয়ার ম্যান কনফিউজড, স্টপ। এরপরে কি লিখবো, কনফিউজ মানে কি করবে ভেবে পেল না, সাডেনলি হি রিমেম্বার,
ওটা তার মনে পড়ে গেল। সায়েন্টিফ হি রিমেম্বার অ্যান অ্যাডভাইস অফ এ ওয়াইজ ম্যান, একজন জ্ঞানী ব্যক্তি যে একটা অ্যাডভাইস দিয়েছিল পূর্বে, সেই অ্যাডভাইসটা মনে পড়ে গেল। সাডেনলি হি রিমেম্বার, রিমেম্বার আছে, রিমেম্বার করবো, রিমেম্বার দ্য অ্যাডভাইস অফ এ ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তির একটা যে বলেছিল তার একটা অ্যাডভাইস, উপদেশ মনে পড়ে গেল। দেন হি সেকের পাস ফর্ম হবে সুপ, SH double OK, he took few coins before the shopkeep, দোকানদারের সামনে নাড়িয়ে দিল, সেকেন্ড পার্সন সুপ। and কোশ্চেন নম্বর লাইনটা লিখো, and he said did you hear the sounds of the coins, লিখলাম, স্টপ দিয়ে দিলাম। তারপর কি বলবে, yes says the shopkeeper, তখন লিখতে হবে the shopkeeper replied yes by yes said the shopkeeper, হয়ে গেল। the poor man then keeps the coin in his pocket instead of giving him, তাকে পয়সা দেওয়ার পরিবর্তে সে নিজের কাছে রেখে দিল, বোঝা গেল। তারপরে কি লিখবো, the shopkeeper কি হলো, shopkeeper was also confused, শপকিপার অবাক হয়ে গেল বা পাজিল, অবাক হয়ে গেল, শপকিপার ওয়াজ পাজিল, অবাক হয়ে গেল, কি হলো ব্যাপারটা আমাকে দিল। দেন তারপরে কি বলছে, উত্তর কি দিচ্ছে, দেন দ্য পোর ম্যান সেড, কি বললো, ইফ ডেকোরেশনের মধ্যে আমরা লিখে দেবো, এই যেমন লেখা আছে, ইফ স্মেলিং ইজ অ্যাজ গুড অ্যাজ ইটিং, হিয়ারিং ইজ অ্যাজ গুড অ্যাজ রিসিভিং, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। দিয়ে এরপরে কি লিখবো, মডেল কি লিখবো, টিট ফর ট্যাট, ইট মানে পার্টিকেল তো খেতেই হবে, ঠিক আছে, এটা লিখবো। তাহলে গল্পটা না মুছে দিয়েছি, গল্পটা কিভাবে লিখবো দেখো। দেখো ফার্স্ট কি বলেছি, এটা টাইটেল দিতে হবে, গল্পটা কি ছিল, এ পুয়ার ম্যান and a police shopkeeper, এটা হেডলাইন দিয়ে দিলাম, এ পুয়ার ম্যান এন্ড এ পুলিশ শপকিপার, এটা টাইটেল দিয়ে দিলাম, ফার্স্ট টাইটেল স্টোরি। তারপর কি লিখবো বলেছি, তো দেখে প্রথম কি বলেছি, once there was a poor man, one day he was on his way home. Once there was a poor man, one day he was on his way home. Suddenly he stood beside a sweet meat shop to take rest. One day, once there was a poor man
One day he was on his way home, একদিন বাড়ি ফিরছিল। Suddenly he stood beside a sweetmeat shop to take a rest. To take rest. বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। The shopkeeper of the shopkeeper of the sweetmeat shop demanded price from the poor man for smelling his sweets. কি করলো হঠাৎ আমরা কি লিখলাম দ্য শপকিপার অফ দ্য সুইট মিক্স শপ ওই মিষ্টির দোকানের দোকানদার ডিমান্ডেড মানে দাবি করেছিল প্রাইস ফর স্মেলিং প্রাইস ফ্রম মানে কার কাছ থেকে ফ্রম দ্য পুয়ার ম্যান ফর স্মেলিং হিজ সুইটস তার মিষ্টির গন্ধ শোকার জন্য হলো পয়সা দাও চেয়েছে বুঝে গেল গল্পটা তো এরপর কি হবে পুয়ার ম্যান তো অবাক হয়ে যাবে পুয়ার ম্যান গট কি ব্যাপার আমি তো মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি why he is demanding the price for his sweets he got confused it's not fair then he realized it is cheating to him cheat করছে দোকানদার বলছে দাঁড়া চিট করা বুঝতে পেরে গেল সে বলছে ডু ইউ থিংক আই এম ফুল হ্যাঁ তাহলে দেখো the poor man confused then he realized that the shopkeeper willing then he মানে the poor man realized that shopkeeper মানে দোকানদারের কি ইচ্ছা সেটা তো বুঝতে পারলো ও তোমার এই ইচ্ছা হ্যাঁ ঠিক আছে he remembered and advice of a wise man তখন সে মনে করলো যে একজন জ্ঞানী ব্যক্তির একটা অ্যাডভাইসের কথা তার মনে পড়লো ওরা এটা মুছে দেবো দিয়ে উপরে আবার লিখবো দেখো তাহলে কি হলো once there was a poor man এখন পর্যন্ত যতটা গল্প লিখেছি দেখো once there was a poor man one day একদিন কি হয়েছে he was on his way home সে বাড়ি ফিরছিল suddenly হঠাৎ he stood beside a sweetmeat shop সে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিল to take rest কিছুক্ষণ মানে বিশ্রাম নেওয়ার জন্য
The shopkeeper of the sweetmeat shop ওই মিষ্টির দোকানের দোকানদার demanded price from the poor man ওই বৃদ্ধ মানুষ ওই গরিব মানুষটির কাছ থেকে টাকা দাবি করলো কিসের জন্য for smelling his sweet তার মিষ্টির গন্ধ শোকার জন্য the poor man confused গরিব ব্যক্তিটা কি হলো কনফিউজ হয়ে গেল অবাক হয়ে গেল then he realized that shopkeeper's willing ওই দোকানদারের ইচ্ছাটা বুঝতে পারলো আর he remembered an advice of wise men তার মনে পড়ে গেল যে একটা জ্ঞানী ব্যক্তি যে অ্যাডভাইস দিয়েছিল সেটা মনে পড়ে গেল এবার কি করবে সে দেখো না না সব চলছে কন্টিনিউ করছি he shook few coins before the shopkeeper সে কি বললো কিছু পয়সা শব্দ ওই শপকিপারের সামনে নাড়িয়ে মানে পয়সাগুলো নাড়িয়ে দিল Did you hear the sound of the coins? Asked the poor man. To the shopkeeper. Hello, the shopkeeper. Shopkeeper का साथ देख आलोचना करते हैं। ठीक है जी? তাহলে কি হলো he shook few coins সে কি করলো কিছু পয়সা কি করলো before before the shopkeeper দোকানদারের সামনে দাঁড়িয়ে দিল বলে দেখ শুনলো দিয়ে তারপরে কি হলো জিজ্ঞাসা করেছে did you hear the sound of the coins এই পয়সা শব্দগুলো শুনেছেন asked the poor man to the shopkeeper কে জিজ্ঞাসা করলো poor man এবার কি বললো হ্যাঁ শুনেছে yes yes said the সবগুলো বললেন হ্যাঁ শুনেছি then the poor man kept his coins into his own kept his number kept the coins ওই coins গুলো into his own pocket
instead of giving দেখো তাকে দেওয়ার পরিবর্তে কি করলো, সে কয়েনগুলো তার নিজের পকেটে রেখে দিল। বুঝে গেল? বুঝতে পারলি? তাহলে কি লিখলাম, হি took few coins, সে কিছু কয়েন হচ্ছে নাড়াল, বিফোর দ্য শপকিপার, দোকানদারের সামনে তারপরে নাড়াল। ঠিক আছে, কয়েনগুলো শব্দ করছে, পয়সা বার করলে তো শব্দ হয়, কয়েনগুলো শব্দ হয় তো। বলছে ডিড ইউ, এবার জিজ্ঞাসা করে দিচ্ছে, একদম কনফার্ম অ্যান্সার চাচ্ছে, ডিড ইউ হিয়ার দ্য সাউন্ড অফ দ্য কয়েন্স, এই সব পয়সা শব্দগুলো শুনেছো? এবার কি বলবে তখন শপকিপার, কি বলবে, ইয়েস, না সত্যি শুনেছে তো, কয়েনগুলো শব্দ হয়েছে, তখন বলছে ইয়েস সেড দ্য শপকিপার, দোকানদার। দেখো সব কিন্তু পাঁচ ফর্মে লিখছি, কিন্তু এগুলো কোটেশনের মধ্যে কিছু ওয়ার্ড, কোটেশনের মধ্যে যা কিছু তুমি পাস্টেও লিখতে পারো, প্রেজেন্টেও লিখতে পারো। দেন দ্য পুয়ার ম্যান কি করলো, যখন শোনা হয়ে গেছে বললো হ্যাঁ শুনেছি, উত্তর দিয়েছে, পুয়ার ম্যান কি করলো, কেপ দ্য কয়েন্স, ওই কয়েন্সগুলো কি করলো, তার নিজের পকেটে, ইনটু হিজ ওন পকেট, আর নিজের পকেটে রেখে দিল, ইনস্টিড অফ গিভিং হিম, তাকে দেওয়ার পরিবর্তে নিজের পকেটে রেখে দিয়েছে। এরপরে দেখো এবার হচ্ছে কি হবে, দোকানদার কি হবে, দ্য শপকিপার also pass it about this activity. হ্যাঁ হ্যাঁ কি the shopkeeper also confused then the poor man said, কি লিখবো, if smelling, if smelling is as good as eating, hearing is as good as receiving. কি হলো, লাস্টে কি মেসেজ পাওয়া গেল, বললো if smelling is as good as eating, hearing is as good as receiving. বুঝে গেল? এরপর আমরা কি লিখবো, মোরাল। সব ক্ষেত্রে যে মোরাল হয় তা কিন্তু নয়, কিন্তু এখানে আমরা মোরাল লিখতে পারি। কি লিখবো, টিট ফর ট্যাট। এটা একটা কি প্যাটার্ন হলো গল্পটার মধ্যে, না বিলিয়ন্স, কে বেশি বিলিয়ন। তাহলে আমাদের যদি ইন্টেলিজেন্সি থাকে তাহলে আমরা আমাদেরকে কেউ বোকা বানাতে পারবে, চিট করতে পারবে। তাহলে আজকে তোমাদের কি হলো, স্টোরিটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এরপরে দিন অন্য স্টোরি, অন্য প্যারাগ্রাফ, আদার্স সাবজেক্ট, আদার্স যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। এরা কিন্তু পরের দিন পড়ে আসবে, ঠিক আছে, ওকে।